প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের আয়োডিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 404, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে 8টা আমাদের এমসিকিউতে প্রশ্ন দেওয়া হয়েছে 8 নম্বর। তো একের দাগের প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে। এটা হবে মেটারনিখের যুগ, অপশান বি। এরপরে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন, সেটা হবে মাৎসিনি, অপশান এ। এরপরে আছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, সেটা হলো অপশান সি, অর্থাৎ আফ্রিকাকে। তারপরে আছে কি প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি, সেটা হবে কি অপশান সি, অর্থাৎ ইংল্যান্ড। তারপরে কি আছে শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হয়, সেটা হবে ইংল্যান্ডে, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন আছে যেটা বলা হয়েছে কি এপ্রিল থিসিস রচনা করেন, সেটা হলো কে লেনিন, অর্থাৎ অপশান এ। তারপরে আছে শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন, সেটা হবে অগাস্তে ব্লাঙ্কি। এরপরে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কারণ কি তিনি ভূমিদাসদের মুক্তি দেন। তাহলে এগুলো হলো বিভাগ কয়ের প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এমসিকিউ হয়ে গেল। এরপরে বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো কি বলা হয়েছে, সেটা হচ্ছে 2 দাগের প্রশ্ন। তা হলো কি নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 8টি প্রশ্নের উত্তর দাও। টোটাল 1 নম্বর করে 8টা প্রশ্ন, 8 নম্বর। তো প্রথম প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন জোলভেরাইন কি, তাহলে জোলভেরাইন সম্পর্কে তোমরা কি লিখবে, জোলভেরাইন কি এখানে তোমরা লিখবে জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ, লিখবে জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ। এরপরে প্রশ্ন ডুমা বলতে কি বোঝায়, তাহলে কি লিখবে তোমরা, ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ, লিখবে ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ, জাতীয় পরিষদ। এরপরে প্রশ্ন কি আছে 3 দাগে, দাস ক্যাপিটাল কার রচনা, সেটা লিখবে কার্ল মার্ক্সের রচনা। এরপরে প্রশ্ন সত্য মিথ্যা লেখো, 2 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, এটা হবে কি তোমাদের সত্য। এরপরে আছে বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন, তাহলে এটা হবে তোমাদের সত্য। ত্রিশক্তি আঁতাত সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে, তাহলে এটা হবে কি মিথ্যা। এরপরে প্রশ্নগুলো দেখো, সি এর দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হচ্ছে মেটারনিখকে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। তো এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, তিনি রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। এরপর বিবৃতি আছে কি শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনে, তো এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, বিভিন্ন কৃষিজ যন্ত্রের আবিষ্কার হয়। এরপর বিবৃতি দেওয়া হয় 3 দাগে উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়, তো এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে কি বলা আছে 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, এগুলো নেক্সট পেজে আলোচনা করব। তাহলে দেখো 3 দাগের প্রশ্ন বিভাগ গ, সেখানে প্রথম প্রশ্ন বিসমার্কের রক্ত ও লৌহনীতি কি, সেটাই অবধি তোমরা লিখবে। এরপরে প্রশ্ন কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয়, তাহলে কার্লসবার্গ ডিক্রি জারির কারণ তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে কি প্রশ্ন আছে দেখো 3 দাগের প্রশ্ন 4, 5, 6 এবং বাকি বিভাগ ঘ এবং ম, সেগুলো আলোচনা করবো। 3 দাগের প্রশ্ন ছিল সেরাজীবী হত্যাকাণ্ড বলতে কি বোঝায়, অবধি লিখবে। কবে ও কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়, তাহলে ত্রিশক্তি মৈত্রী 20 মে 1882 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। ইটালি, জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিশক্তি মৈত্রী। রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায়, অবধি লিখবে। এরপরে কুলাক নামে কারা পরিচিত ছিল, লিখবে রাশিয়ার নতুন জমিদার বা এটা হবে জোরদার শ্রেণীকে কুলাক বলা হয়। এরপরে প্রশ্ন যে বলা হয়েছে দেখো
বিভাগ ঘয়ের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি উল্লেখ করো। তাহলে ভিয়েনা সম্মেলনে গৃহীত যে 3টি নীতি ছিল ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি। তাহলে এই 3টে তোমরা এখানে অবধি লিখে দেবে। এরপরে আছে ইংল্যান্ডের মাটিতে প্রথম শিল্প বিপ্লব কেন হয়। তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয় কারণ বলে পয়েন্টগুলো লিখবে। এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে, অবধি লিখবে। এরপরে প্রশ্ন, টিকা লেখো উড্রো উইলসনের 14 দফা শর্ত। তাহলে সে পরিচিতি, মূল লক্ষ্য, বৈশিষ্ট্য, জাতিপুঞ্জ, গুরুত্ব, এই পয়েন্টগুলো তোমরা অবধি লিখবে। এরপরে প্রশ্ন বিভাগ উঙা। তাহলে বিভাগ উঙার মধ্যে কি বলা হয়েছে, 5 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্য উত্তর দেওয়া যে কোনো 8টি। তো প্রথম প্রশ্ন কি, ইটালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ মাসিনির অবদানের মূল্যায়ন করো। তাহলে ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাসিনির ভূমিকা, ইয়ং ইটালি আন্দোলন, প্রজাতন্ত্র স্থাপন, মূল্যায়ন ইত্যাদি পয়েন্ট করে অবধি লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল কি, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করা। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণ লিখবে দুটো, একটা হচ্ছে পরোক্ষ কারণ আর একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে পরোক্ষ কারণের মধ্যে লিখবে এই পয়েন্টগুলো। এরপরে লিখবে কি, এই অবধি লিখবে এবং তারপরে দেখো প্রত্যক্ষ কারণ লিখবে। এবং দেখো এখানে যে পয়েন্টটা কি বলা আছে, দেখো এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি। তাহলে এই যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলে পয়েন্ট করে শেষে সিরাজের হত্যাকাণ্ড বলে এই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। এরপরে 3 থেকে যে প্রশ্ন ছিল কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তিকে কিভাবে দায়ী করা হয়। তাহলে সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এখানে উপসংহার এই অবধি দেওয়া আছে, এই অবধি তোমরা লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসের, আমাদের 1 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।